বসিরহাটে চায়ের দোকানে তৃণমূল কর্মী খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাত 9:30 নাগাদ গুলি করে চলে যায় দুষ্কৃতীরা এবং তারপরে একেবারে কুপিয়ে খুন করা হয় ওই তৃণমূল কর্মীকে, এমনটাই অভিযোগ। আর এই খুনের ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কুচবিহারে গতকাল রাতে বসিরহাট থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এবং যেটা ঘটনা, গতকাল রাত 9:30 নাগাদ ভরা বাজারে ভিড়ে ঠাসা চায়ের দোকানের সামনে গুলি করে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় আনার হোসেন গাজী নামে 25 বছরের এই তৃণমূল কর্মীকে। পুলিশেরা জানাচ্ছে যে 2014 সাল থেকে একটি জমি নিয়ে গন্ডগোল চলছিল, সেই গন্ডগোলের জেরেই তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আনার হোসেন গাজী। তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটরা গ্রাম পঞ্চায়েতের এই ঘোনা বাজারে গতকাল চায়ের দোকানে প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন এবং চায়ের দোকানের সামনে মোটর বাইকে বসেছিলেন ওই আনার হোসেন গাজী। সেই সময় প্রায় 10-15 জন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন 10-15 জন দুষ্কৃতী তার উপর হামলা চালায়, তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। শুধু তাই না, তার মাথায় হাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় আনার হোসেন গাজী মাটিতে লুটিয়ে পড়ে, তখনই হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ভিড়ে ঠাসা ভরা বাজারে শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনার পরপরই পুরোপুরি বাজার বন্ধ হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং রাতেই তল্লাশি চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন। আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল। হঠাৎ চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা, পেয়ে 2-3 রাউন্ড গুলির আওয়াজ হয়। চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। 5 দফা দাবিতে বিধানসভা অভিযান চাকরিহারাদের। রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশ মিছিল আটকানোয় রাস্তায় বসে স্লোগান দিলেন। বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে গণচিঠি দেওয়া হলো। পরীক্ষা বাতিল এবং চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযান করলেন। রানী রাসমণি অ্যাভিনিউতে পুলিশ মিছিল আটকে দিল। মিছিল আটকানোর পরে পুলিশের সঙ্গে বচসাও হলো। রানী রাসমণি অ্যাভিনিউয়ে বসে পড়ে বিক্ষোভ দেখালেন তাদের একাংশ। বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে গণচিঠি চাকরিহারা শিক্ষকদের অন্য অংশের। রাজভবনে গিয়ে রাজ্যপালের ডেপুটি সেক্রেটারির কাছে দাবি দাওয়া নিয়ে চিঠি দেওয়া হলো। বিধানসভায় আলোচনা চেয়ে বিধানসভার অধ্যক্ষের কাছেও যান চাকরিহারা শিক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুন। চাকরি হারিয়ে রাস্তার আন্দোলনকে বেছে নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে 2016 সালের প্যানেল বাতিল হওয়াতে যেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে তাদের একাংশ এই মুহূর্তে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিং হয়ে সেই মিছিল কিন্তু পৌঁছে যাবে বিধানসভায়, এমনটাই তাদের দাবি। আজকে জরুরি অধিবেশন ডেকে এই এসএসসির মামলার সমস্যা সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিশ যেটা করেছে আর্টিকেল 14-16 ভায়োলেশন করে চাকরি বাতিল কাছে, সেই বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে। তার থেকে যোগ্য যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করতে হবে। কোনো দোষ ছাড়া আমাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে। তারপর একটা ললিপপের মতো 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া হলো আমরা স্কুলে যাব, তারপর আমাদের চাকরি জীবন শেষ। তাই জন্য আমাদের এই পথের লড়াই, আমরা আজ পথে, আমাদের আইনি লড়াই চলছে। ধামসা মাদল বাজিয়ে তারা একেবারে বিধানসভার দিকে রওনা হয়েছেন। আমাদের প্রধান দাবি হচ্ছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন।